সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল উঠে তো গেছি, আর কালকে বলো না, একদম ঘুম আসেনি না। দুপুরে তো ঘুমোই না, তবু যদি একটু আসতে ভাবলাম যে পেটে তার সেরকম ভারী টারি কিছু, কিন্তু রাত্রিবেলা 1টা বাজে তখনও জেগে আছি, একদম ঘুমাইনি। মানে তারপর না ভোরের দিকে কি ঘুম পাচ্ছে, কিন্তু আমাকে তো উঠতেই হবে। আজ উঠতে ইচ্ছে করছিল না, তারপর না 5 মিনিট 10 মিনিট করে লেট করছি, না আবার উঠে পড়ি। যা করে রান্নাবান্না করে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তোমাদের দাদাভাই আবার মাছ আনতে গেছিলো সকালবেলা। এখন আবার অদ্ভুত, আমিও তো যখন নিচে ফুল তুলতে গেলাম, গায়ে চাদর মুড়ি দিয়ে মাথাটা যে চাদরের একটা রাখা আছে ঢেকে গেলাম। হালকা হালকা ঠান্ডা সকালবেলা, এখন দেখো কি রোদ উঠেছে। এখন আর ওই যে জানলাটা দিয়ে দেখো, দেখতে পাচ্ছ ওই ঘরেরই ওই জানলাটা, মানে পর্দা দেওয়া আছে, পর্দার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওই দিক দিয়ে রোদটা খুব আসছে এখন। তা কি এখন তোমার দাদাই বাজারে গেছিলো, বলছে সাইকেল চালিয়ে, বলে কী হাওয়া দিচ্ছে, এই ঠান্ডা ঠান্ডা লাগছে। ও তো মানে টি শার্ট পরেই গেছিলো। তা বলছে আজ কি একটু, ও বলছে যখন বেরোবো অফিস যাবো, তারপরে রাস্তাতেই যা রোদ উঠে যাবে, গরম। এখন খুব ভালো রোদ উঠে গেছে, এখন গরম হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। একটু চা খাবো, চা খেয়ে কাজ বাজ তো আছেই, মাছ ধুতে হবে আগে। সিঙ্কের বাসনগুলো রয়েছে, ওগুলো এই সিঙ্কটা ফাঁকা করে তারপরে মাছটা ধুয়ে ফেলবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। দেখো মাছ টাছ ধুয়ে নিলাম, তোমাদের বললাম না যে সিঙ্কে বাসন টাসন করে মেজেটে, তারপরে একটু মাছ 2 রকম মাছ নিয়েছে, সেগুলো ধুয়ে টুয়ে একরকম যেটা রান্না করবো বাইরে বের করে রাখলাম, আর একটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর দেখো তারপরে চলে আসলাম বারান্দায়। এই যে বারান্দায় এসে বক্সটা ছাড় দিচ্ছি, আর আমি হাসছি, বুঝতেই পারছো। ওই যে টিটু আর রিটুর সাথে কথা বলছি, 2টো পাখিই আছে পাশে বাড়ি, খুব সুন্দর মা মা করে ডাকে, আর খুব ভালো লাগে। আর পাশে বাড়ি মানে যা রয়েছে ছোটো অনেক, ওর সাথে একটু কথা বলছি আর হাসাহাসি করছি। এই সময়টাই একটুখানি কথা বলতে পারে, আর তো সবাই সবার মতো কাজে ব্যস্ত। ওই একটু বারান্দা ঝাড়া পোছা করতে আসলে তখন একটু কথা বলি, হয়তো মাঝে মাঝে একটু বারান্দা আসলে, কাপড় জামা একটু মেলতে আসলে তখন একটু কথা বলি। আর কথাও বলা হচ্ছে, আমার ঘরও কিন্তু ঝাড় দেওয়া হচ্ছে। মানে কাজ ছাড়া তো আমাদের জীবন নেই, তাই না? 2টো কাজই একসাথে চালাচ্ছি। চলো, ও কাজ করছে, কথা বলছে। তারপর দেখো সামনের 2টো ঘর মুছে চলে আসলাম টিফিন বানাতে। একটু আলু ভেজে নিচ্ছি খাওয়ার জন্য, কারণ খিদেও তো পেয়ে গেছে। কালকে তো রাতে ওই হালকা খাবার, বুঝতেই পারছি, উপোস করেছিলাম যেহেতু। আর এই যে দেখো পরোটা ভেজে নিচ্ছি, 3 কোনা পরোটা। আর পরোটাগুলো না বেশ সুন্দর হয়েছিল, জানো, বেশ সফট হয়েছিল। দেখো বন্ধুরা, এই যে টিফিনে গরম গরম 3 কোনা পরোটা আর আলু ভাজা, এটা আজকে টিফিন। চলো খাওয়া যাক এটা। তারপর দেখো রান্না বসিয়ে দিলাম, এদিকে ভাত বসালাম, আর এদিকে দেখো বাঁধাকপি, অল্প একটু বাঁধাকপি, জানো তো ফ্রিজে কাটাই ছিল। এর আগের দিন অনেক বড় বাঁধাকপিটা নিয়ে এসেছিলো, পুরো মাছের মাথা দিয়ে কিছুটা করেছিলাম, আর কিছুটা দেখি কাটা রয়েছে। আমি যাক, এটা আর কাটাকাটি করতে হবে না, যখন কাটাই রয়েছে কাটতে গেলে আর হতো না, কারণ বাঁধাকপি কাটতে তো মোটামুটি ভালোই সময় লাগে। একটু ভাপিয়েও নিয়েছিলাম, আমি এগুলো একটু ভাপিয়েই করি। আর অল্প বাঁধাকপি রান্না করেছি, কি বলবো বন্ধুরা, এত ভালো হয়েছে। মেয়ে বলছে যে দুপুরে খেতে বসে যে, মামি কি ভালো হয়েছে তরকারিটা। যে ওই যে অল্প করলে, যে কোনো জিনিস অল্প রান্না করলে খুব ভালো হয়। কি বলবো আর বলো। এই যে দেখো, বললাম না অল্পই বাঁধাকপিটা রান্না করেছি, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আর ভাবলাম যে বাঁধাকপিটা আগে হয়ে গেলে ভালো হতো, পরোটা দিয়ে খেতে আরও ভালো লাগতো। পরোটার সাথে বাঁধাকপি, তবে আলু ভাজাটা দিয়েও বেশ ভালো লেগেছিলো পরোটাটা খেতে। এবার দেখো মাছ, আর আজকে পাবদা মাছ যেন কি ছিটছে, কি বলবো। মাঝে মাঝে না পাবদা মাছ ছেটে পাতা, অথচ দেখো আজকে তো ফ্রিজের মাছ না, আজকে তো টাটকা সবই নিয়ে আসলো, কিন্তু তাও কি ছিটছিল। ওই যে এটা রাতের জন্য করবো, একটু আলু বেগুন দিয়ে কালো জিরে সোমবার দিয়ে, এই যে বেগুনগুলো ভেজে সব তুলে রেখেছি। আজকে একটু বেগুনটা বেশি কাটা হয়ে গেছে, ওই জন্য আবার দুপুরে আর মেয়ের জন্য একটু আলাদা করব, ওই সর্ষে একটু পোস্ত দিয়ে। দেখো রাতে তো ওটা খাবো না। এই যে সামান্য জিরের গুঁড়ো, এখানেও সামান্য একটু সর্ষের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু টমেটো দিয়েছি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এখানে রাতে খাওয়ার জন্য এটা করছি, তোমাদের দাদাভাই আমরা রাতেই খাবো যেটা। আর বেগুনগুলো পরে দেবো, এখন দেবো না, বেগুন তো পুরো ভাজাই হয়ে গেছে। এই সুবিশে দেখো কতগুলো টিফিনের বাসন টাসন হয়ে গেছে, মাছের ঝোলের মতো হচ্ছে। ওটাও দেখছি, ওদিকে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি, কারণ সিঙ্কে তো অনেক বাসন জমে যাবে। তারপর আর একটা কড়াও রয়েছে, 2টো কড়া হয়ে গেছে, এবার মাজতে তো হবে। এই যে একটা একটা করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে তোমরা আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা।
আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিও ডেইলি মানে প্রত্যেক দিন দেখছো আর সুন্দর সুন্দর কমেন্টস করছো, আর তাদেরকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। এভাবেই তোমরা একটু আমার পাশে থেকো, তাহলে দেখো আমারও তো ভিডিও আপলোড করতে সত্যি খুব ভালো লাগবে। তারপর দেখো বাসন মাজতে মাজতে আবার হাতটা ধুয়ে এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মাছের ঝোলটা না হয়েই গেছে। আর ধনেপাতাও দিয়ে দিয়েছি দেখো, ওই যে ধনেপাতা দিতে যাচ্ছি, একটু ধনেপাতা। আর এইসব মাছের ঝোলে তো ধনেপাতা দিতেই লাগবে, আর আমরা তো একটু ধনেপাতাটা খাই তোমরা জানোই। দেখবে যখন কত দাম ধনেপাতা, তখনও চেষ্টা করি একটু কাঁচা লঙ্কা রান্নায় তো একটু ধনেপাতা দিলে না তার একটা আলাদা ফ্লেভার আসে, আর খুব ভালো লাগে ধনেপাতাটা দিলে রান্নায়। এই দেখো তোমাদেরকে মাছের ঝোলটা দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক। এটা খেতেও কিন্তু রাতে বেশ ভালো লেগেছিলো, আর গরম করে নিয়েছিলাম তো খুব ভালো হয়েছিল। আর তোমাদের দাদাভাই এইভাবে মাছের ঝোল খেতে খুব ভালোবাসে। এবার দেখো মা মেয়ের জন্য যে বললাম আর বেগুনটা একটু বেশি হয়ে গেছে, কয়েক পিস ভাজা বেগুন এর মধ্যেই দিয়ে দিলাম, যে খারাপ লাগবে না খেতে, এটাও বেশ ভালো লাগবে। এই যে যেভাবে করি কালো জিরে ফোড়ন দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে দিয়েছি, একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছি এর মধ্যে, কাঁচা লঙ্কা, একটু টমেটো, বাস হয়ে গেছে। দেখো একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি। দুপুরে এটা খেতে কিন্তু খুব ভালো লেগেও ছিল, আর ভালো লাগে ওটা এইভাবে করলে। কিন্তু সর্ষে বাটা তো সবসময় খাওয়া ঠিক না। যাই হোক, মেয়েটা রয়েছে বলে, মেয়ে বাড়ি আছে বলেই ওটা করলাম, নাহলে করতাম না। আমার একার জন্য আর মাঝে মাঝে ইচ্ছে করে না সব করতে। আর দেখো যতটা পারি একটু কমই খাই এগুলো। আর কি আলো ঢুকে গেছে চারিদিকে, জানলা টানলা খুলে দিয়েছি। এবার গ্যাস মোছার ফাইনাল লুকটাই তোমাদেরকে দেখাচ্ছি, যে চিমনি চিমনি গ্যাস ট্যাস টাইস টাইস সব পুছে নিচ্ছি। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ আমার পরিবারে এসে সুন্দর একটা কমেন্টস করবে, আমিও তোমাদের কমেন্টসের সূত্র ধরে ঠিক তোমাদের পরিবারে গিয়ে ভিডিও পুরো ওয়াচ করে দিয়ে আসবো। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেসিনটাও পরিষ্কার করা হয়ে গেল। বেসিনটা পরিষ্কার করার পর আজ অনেকটা কাজ আছে, আরও কাপড় কাচা রয়েছে। তারপরে তোমার ওই যে মেয়ে তখন থেকে বলছে কখন দেবে গো, কখন দেবে গো, চলো এবার ওকে একটু দেখি। এই যে মেয়ে মাথায় একটু তেল দিয়ে দেবো, বলেছিলাম যে একটু শ্যাম্পু করবে কালকে, তাহলে আজকে একটু তেল দিয়ে দিই। তাই তখন থেকে আমাকে বলছে, আর ও না খালি বলবে যখন হয়ে যাবে বলবে আহ কি আরাম লাগছে। ওই দেখো না হাতে মোবাইল নিয়ে বসে আছে, কানে আবার ইয়ারপড। আমি বুঝি যে কোনো দুটো কাজ হয় না, একটা কাজ কর। ও তার সঙ্গে সঙ্গে আমার মোবাইলটা একটু রেখে দিল, জানে যে যদি মা যদি ছেড়ে দেয় তেল মাখাটা, ওই জন্য। আর এটাতে খুব আরাম পাচ্ছে তো। আবার হয়ে যাওয়ার পর বলছি আমার না ঘুম পেয়ে যাচ্ছিলো, যে হ্যাঁ তুই তো আর আমাকে দিয়ে দিবি না, চলো ওকে একটু তেল মেখে দিই। দেখো বন্ধুরা, স্নান করে আগেই মেলে দিয়ে গেছি, সব শুকিয়েও গেছে, সব সব দেখি এসে ওলট পালট হয়ে গেছে, আবার ঠিকঠাক করে দিলাম। এই যে এখানে এখানে সব রয়েছে, জামা নিজেদের কালার একদম ডিসকালার হয়ে যাবে। আর দেখি অপরাজিতা ফুল ফুটেছে, মনে হচ্ছে আজকে গাছে যা যা গাঁদা হচ্ছে সব তুলে নেবো। সব শুকিয়ে গেছে, রোদ যা রোদ, এই দেখো তাকাতে পারছি না, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। উফ বাবা, কি রোদ কি রোদ। যত এখানে ফুল আছে না সব তুলে নেবো, দুই একটা থাকুক, কালকে দুই একটা থাকলে দিতে হবে। শুকিয়ে গেছে দেখেছো কীভাবে। চল দেখি ওদিক দিয়ে তুলি, সব টবগুলো এক জায়গায় গুছিয়ে রাখতে পারি, ওরা রেখে দিয়েছে সব সব ফুল। এখানে এখন পড়ছে দাঁড়িয়ে, অপরাজিতা দেখে গেলাম তখন। এই যে ভায়োলেট কালারটা পড়ছে, এখানটা বেশ ভালো লাগে না, এখানটা এখন ছায়া পড়েছে তো এখন বেশ ভালো লাগছে। দেখো চলো পুজো দিই, মঙ্গলবারে পুজো। এখন মঙ্গলবারের ঘট পেতে, এই যে ঘট পেতে পুজো করা হয়ে গেল। আজকেও বেশ মঙ্গলবারে জবা বেশ ফুটেছে, না আমাদের গাছটা তো মঙ্গলবারে ফুটতেই চায় না। এই যে গাঁদা ফুল সব যা যা ছিল সব তুলে তুলে পুজো দিয়ে দিচ্ছি এখন। এই যে মহাদেবকে দেখো, দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে কী গরম, কি বলবো বন্ধুরা,
মানে এখনই পুজো করতে বসে ঘেমে যাচ্ছি, বুঝতে পারছো? ফাল্গুন মাস, এই যে সব নিয়ে, এই যে ডাল ছিল ফ্রিজে, পোস্ত ছিল, মানে বাঁধাকপিটা না আনলে ভালো হতো। দেখা যাক, বাঁধাকপিটা সাইড করে রাখবো, কারণ এত খাওয়ার এমনিতেই মানে কালকে সারাদিন না খাওয়া, তার আগের দিন রাত্রিবেলা ভাত খাইনি, গা ছেড়ে দেবে। চলো মা, আমি খেতে বসে গেছি এখন। এই যে চা খাবো, বিস্কুট নিতে গেছি, দেখি বিস্কুটটা অল্প কয়েকটা রয়েছে, আবার তাড়াতাড়ি করে এটা কেটে ই করে রাখছি, ঢেলে রাখছি। আর তোমরা তো জানো, যারা পুরনো মানে বন্ধু আছে, যে আমি বিস্কুট ফ্রিজে চিলারে এয়ারটাইট বক্সে রেখে দিই, প্রচণ্ড ক্রিস্পি থাকে, খুব ভালো থাকে, ওই জন্য রেখে দিলাম। আর কাঁচিটাও কাঁচির জায়গায় রেখে দিয়ে বসলাম তোমাদের সামনে। বিস্কুটের প্যাকেটটা দেখলেই তো খুললাম, রেখে দিলাম, কারণ সকালবেলা লাগবে, মেয়ের লাগবে, আমিও খাবো। আর সকালবেলা ভীষণ তাড়াহুড়ো থাকে তো, তখন অসুবিধা হয়ে যায়। চা ঠাপ সন্ধ্যে টন্ধে সব দেওয়াই হয়ে গেছে। মেয়েকে টিফিন দিয়ে দিলাম, আজকে টিফিনে কোনো ঝামেলা নেই। কালকে যে মিষ্টি আনা হয়েছে কত রয়েছে, সকালবেলা টিফিনে খেলো না, তো সকালবেলা খেয়েছে, পরে তোমাদের সব ভিডিও করে, তারপরে এবার ফোনটা হাফ খাওয়া হয়েছে, তারপর বলছে আমি কালকে মিষ্টি আছে না অনেক, আমি হ্যাঁ আছে তো, আমি তো ওই একটা রসগোল্লার মধ্যে বললাম না, ওই একটা রসগোল্লা খেয়েছি, আর ওই চমচম মতো যে মিষ্টিটা নিয়ে এসেছিলো ওটার একটুখানি চামচ একটুখানি খেয়ে সব রেখে দিয়েছি। মানে গা গুলিয়ে, মানে সারাদিন ওই এমনি হলে খেয়ে নিতাম, আর ওইভাবে খেয়ে গা গুলিয়ে গেছে, বাপরে বাপ, একটুখানি সাবুন খেয়ে দিয়ে আমার গা গোলাচ্ছিলো, তবু রসগোল্লাটা দিয়ে মেখে মেখে খাচ্ছিলাম, ভালো লাগছিলো। আজকেই তো দুপুরবেলা যে ভাত খেয়েছি না বন্ধুরা, মানে কি বলবো, আমি সংসারে এত কাজ করলাম সকাল থেকে, পরোটা খেলাম, ঠিক ছিলাম, যেই মানে ভাত খেয়েছি না দুপুরে, আমি না খেয়ে আর উঠতে ভালো লাগছে না, উঠতে পারছি না। আর এবার বাসন টাসনগুলো তো ঠিক করতে হবে, আমার আর ইচ্ছে করছে না, যেন মেয়ে বলছিল করে দিন, না থাক চার আমি করে দিচ্ছি। ও টেবিলগুলো মুছলো, মাইক্রোওভেনের ভিতরটা মুছলো, যে তাই আবার এই ভাতটা একটু করতে হবে। ভাতটা আজকে না গরম করলে, এখন তো গরমকাল মানে পড়েছে, আজকে 1 মিনিটই গরম করেছে, একটু ভালো লাগছিলো খেতে। আগে শীতকালে যেমন 3 মিনিটে এরকম গরম করতে হয়, আর এখন তো মোটামুটি অনেকটা গরম দেখলাম, ভাত দিতে গিয়ে দিলাম হালকা হালকা গরম আছে, তা না 1 মিনিট গরম করে দিই। আমি তো আবার একটু গরম খাবার খেতে ভীষণ ভালোবাসি, চা থেকে যখন আমার মেয়ে বলে তো তোমার জিভ পুড়ে যায় না, তুমি গরম গরম চা খাও, মানে ওকে হরলিক্স দিই, তারপরে আমার চা হয়, আমার খাওয়া হয়ে যায় চা, ওর দেখি হরলিক্স দিয়ে, তুই এগুলো কী খাস, ওগুলো তো ঠান্ডা জল। আমার বলে তোমার ঠোঁট ফোট পুড়ে যায় না, তোমার জিভ পুড়ে যায় না। চলো চা বিস্কুটটা খাই এখন, তা ওকে রসগোল্লা দিয়ে মুড়ি দিয়ে দিই, অল্প একটু মুড়ি নিয়েছে, একটু রসগোল্লা দিয়ে মুড়ি দিয়ে দিলাম। এখন ওই একটু ল্যাপটপে চালিয়ে একটু কিছু দেখবে ঠেবে আর খাবে। যাই হোক, অনেকক্ষণ আগেই একটু পড়তে বসেছে, এখন সামনেই তো আবার এক্সামটা, সারা বছরই তো এক্সাম। চলো আর কি বলবো, এরপরে তো চা টা খেয়ে আমি পরে একটু পরে মুড়ি টুড়ি খাবো, আর তারপরে চলে যাবো বেডরুমে গিয়ে একটু বসবো, আবার টাইম হয়ে যাবে, কিচেন তখন ডাকবে আমাকে, ভাত ঠাত বসাতে হবে, সব গরম গরম তো খাওয়ার সময় করে নেবো, মাইক্রোওভেনে গরম করে নেবো। আর তারপরে কালকে সকালে কুটতে হবে রান্না, অফিসের রান্নাটা কুটে রাখতে হবে, তারপর কতগুলো ছোটো ছোটো আলু নিয়ে এসেছিলাম, আমিই বলেছিলাম দম খাওয়া যাবে, এখন বুঝি এনেও যেন ভুল করেছি। ছোটো ছোটো আলুর দমগুলো মটরশুঁটি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু খুব ছুলতে না মানে বিরক্তি লেগে যায় বসে বসে। দেখা যাক কী করি, যদি আলুর দম করি তো ছুলে রাখতে হবে, নাহলে কালকে সকালে অত আমার টাইম হবে না, ওগুলো ছোটো ছোটো আলুগুলো ছোলা। চলো আর কি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।